হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো। আমি এই কদিন ধরে দেখছি বিশেষত এই হোলি পার হবার পরে আমার চেম্বারে অত্যধিক পাইলস, ফিসার বা ফিস্চুলা এই ধরনের পেশেন্ট খুব বেশি আসছে। তো খুবই স্বাভাবিক ব্যাপার। এই যখনই হোলি হয়, হোলিতে ম্যাক্সিমাম ঘরেতেই খুব মাংস খাবার চল আছে, এবং এই মাংস খাওয়ার ফলে হয় কি, খুব বেশি এই রোগটা বৃদ্ধি পায়। তাতে করে কারো পাইলস থাকুক, ফিসার থাকুক বা ফিস্চুলা থাকুক, এই প্রতিটি রোগই কিন্তু মাংস খেলে বৃদ্ধি পায়। চিকেনও বৃদ্ধি পায়, তবে একটু কম, কিন্তু মাংসতে খুব বেশি বৃদ্ধি পায়। যাই হোক, তা এই ধরনের রোগী জাস্ট গত পরশু দিনে একজনাকে আমি দেখলাম, যে কিন্তু আমার কাছ থেকে এর আগে দুবার ওষুধ নিয়ে গেছিল। আমার কাছে সেই পেশেন্টই আসেনি, পেশেন্টের বাড়ির লোক এসে ওষুধ নিয়ে গেছিল। তিনি ওই সময় মানে গর্ভাবস্থায় ছিলেন, এমতো অবস্থায় একবার এসেছিলেন। তা আমি খুবই, আমাদের ইন্ডিকেটেড একটি মেডিসিন আছে, সেই মেডিসিনটি দিয়েছিলাম এবং তার খুবই ভালো রেজাল্ট পেয়েছিলাম। সেই মেডিসিনটির নাম হচ্ছে কোলিনসোনিয়া। তো গর্ভাবস্থায় যদি কারুর পাইলসের প্রবলেম হয়ে যায়, অর্শ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কোলিনসোনিয়া এই ওষুধটি 200 পাওয়ারের ওষুধ। যদি সকাল বিকেল এইভাবে 2 থেকে 3 ফোঁটা করে 3 থেকে 4 দিন খাইয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যেতে পারে। এরপরে আসি, যদি গর্ভাবস্থায় থাকাকালীনে কোনো মহিলার খুব বেশি কনস্টিপেশন থাকে, সেই সময়ে তার কিন্তু মানে পাইলস তো আছেই, তার সঙ্গে যদি কনস্টিপেশনটা খুব বড় লক্ষণ হয়, সেখানে বা গাইডিং সিমটমস বলা হয়, সেখানে লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। এই দুটি ওষুধ আমি খুবই ব্যবহার করি, ওই জন্য তোমাদেরকে জানালাম। এছাড়াও পাইলসের ক্ষেত্রে র্যাটেনিয়া এই ওষুধটির কথা ভুলবে না। এই র্যাটেনিয়া ওষুধটি কি হয়, যদি গুজ্জরদারটি প্রচণ্ড লাল বর্ণের হয়ে থাকে এবং সঙ্গে পেশেন্ট যদি বলে খুব ভীষণভাবে জ্বালা যন্ত্রণা করছে, জ্বালাটা বিশেষ করে যদি জোর দিয়ে বলে, সেই ক্ষেত্রে র্যাটেনিয়া ওষুধটি কিন্তু খুবই উপযোগী। এরপরে আসি আরেকটি ওষুধের কথা। এই ওষুধটির কথাও মনে রাখবে প্রত্যেকে, খুবই ভালো। এটির নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিক। এই অ্যাসিড নাইট্রিক ওষুধটি কি হয়, এইটি যদি মলের ধারের চারদিকে গভীর ক্ষত সৃষ্টি করে, তাহলে এই ওষুধটি হচ্ছে, যেখানে মিউকাস মেমব্রেন আর স্কিনের মানে সংযোগ স্থল, সেই জায়গায় যদি ক্ষত সৃষ্টি করে এবং তার যেন কাটা বা জ্বালা ভাবটা, ব্যথা ভাবটা ঠিক যেন কোনো কিছু দিয়ে, কোনো ছুরির দ্বারা যেন তাকে কাটা হচ্ছে, এই টাইপের যদি সে সিমটমস দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে। এটি কিন্তু এই র্যাটেনিয়া এবং অ্যাসিড নাইট্রিক এই দুটি ওষুধ কিন্তু যদি কারো পাইলস হোক, ফিসার হোক বা ফিস্চুলা হোক, যাই কিছু হোক না কেন, সিমটমসগুলির উপরে ভালো করে লক্ষ্য দিয়ে যদি র্যাটেনিয়া, অ্যাসিড নাইট্রিক বা কোলিনসোনিয়া, লাইকোপোডিয়াম, নাক্সভোম, এই কতকগুলি যে ওষুধ বললাম, এই ওষুধগুলি আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে। এবং এই ধরনের পেশেন্ট আজকে দীর্ঘ কদিন ধরেই খুব বেশি আসছে, যাদেরকে আমি আগে চিকিৎসা করেছি। এই গত পরশু দিনে যে মহিলার কথা আমি আগে বললাম, উনি কিন্তু আমার কাছে গত পরশু দিনে প্রথম দেখাতে এলেন। তাকে কিন্তু আমি দুবার ওষুধ দিয়েছি, এবং মানে দুবার উনি ওষুধ, ওনার বাড়ির লোক ওষুধ নিতে এসেছিলেন, মাত্র একবার করে ওষুধ দিয়েই তাকে এমন ভালো করেছিলাম যে প্রথম যে বাচ্চা সন্তান তার জন্ম হয়েছে, তার প্রায় 5 বছর বয়স হয়ে গেছে, এবং দ্বিতীয় সন্তানটির বয়স প্রায় 2 বছর বা 3 বছর হয়ে গেছে। তো এই 5 আর 3 8 বছরের মধ্যে ওনাকে আমি
দুবার ওষুধ দিয়েছিলাম মাত্র, তাতেই কিন্তু উনি এতদিন পর্যন্ত ভালো ছিলেন। যাই হোক, উনি একটু নেগলিজেন্সি করে আমার কাছে আসেননি পরবর্তীকালে। যদি আসতেন তাহলে হয়তো আজকে যে ভোগান্তিটা হয়েছে সেই ভোগান্তিটা হতো না। তো আমি ওষুধ দিয়েছি আবার। উনি সেদিন এসেছিলেন পরশু দিনে, কিন্তু ভিডিও দিতে সেইভাবে রাজি হননি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি ওষুধ খেয়ে ভালো হবার পরে ভিডিও দেবেন। আশা করছি উনি দিতে রাজি হবেন। সেই ভিডিও যদি করতে পারি তাহলে আমি সেই ভিডিও দেবো। তো যাই হোক, ওষুধগুলি আমি যে কটি বললাম, এই ওষুধগুলি কিন্তু পাইলস হোক বা ফিসার হোক বা ফিস্চুলা হোক, যাই কিছু প্রবলেম হোক, সিমটম সিমিলারিটি দেখে যদি ওষুধগুলি দেওয়া যায়, এবং আমি পিন পয়েন্ট সিমটমসগুলি বললাম, এইগুলির উপরে বিচার করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই ভিডিওটির দ্বারা আমি আমার যে জুনিয়র হোমিওপ্যাথিক ভাই বোনেরা আছো তাদেরকে কিছুটা গাইড করবার চেষ্টা করলাম। এমনি যে কেউ কিন্তু এই ওষুধগুলি কিনে নিয়ে খেতে শুরু করবে তাদের জন্য কিন্তু আমি বলিনি। ওষুধ খেতে গেলে কোনো ডাক্তার, কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাওয়া উচিত। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের উপরে যত্ন নিও। যদি আগামী দিনে কখনো কারোর সেরকম অসুবিধা হয়, পাইলস, ফিসার বা ফিস্চুলা সংক্রান্ত, যদি অনেক জায়গায় দেখিও ভালো না হচ্ছে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কমেন্ট সেকশনে আমার চেম্বারের অ্যাড্রেস, মোবাইল নম্বর সবই দিয়ে দেবো, দেখা করতে পারো। এই বলে আমি এই ভিডিওটি আজকে সমাপ্ত করছি। ধন্যবাদ আরও একবার। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।